মালিকরে চেনো না, চেনো না। 7টা দরজায় তালা লাগাইছো তুমি, ধাক্কা দিব আমি, খুলে দিবেন আমার আল্লাহ। তালা খুলে দেওয়ার ক্ষমতা কার? কাদের কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। পয়গম্বর ইউসুফ যখন দৌড় লাগাইলেন দরজা পর্যন্ত গুনাহ থেকে বাঁচার জন্য অগ্রসর হয়ে গেলেন। আল্লাহ পাকের কুদরতে সব দরজার তালা আমার আল্লাহ খুলিয়া দেয়। গুনাহ থেকে বাঁচার রাস্তা ছিল অল্প, কিন্তু অগ্রসর হয়েছে তো আল্লাহ রাস্তা খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। দৌড়াও, গুনাহ চলতেছে, গুনাহের এলাকা দিয়ে গুনার ছাইলা হয়ে গেছে, বাঁচার জন্য দৌড়াইতে থাকো। যতটুকু সম্ভব গেলেই আল্লাহ রাস্তা আর একটা ব্যবস্থা করে দিল। তো নামতেছে, নিচে নামতেছে, দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে জুলাইখার স্বামীর সামনে হাজির হয়ে গেছে। বলেন তো জুলাইখা দৌড়ায়, ইউসুফ দৌড়ায়, দুই দিকে না একদিকে? ইউসুফ নবীও দৌড়ায়, জুলাইখাও দৌড়ায়, দুজনের দৌড় তো একদিকে লাগাইল। এবার বুঝে থাকলে বলেন, দুজনের দৌড় তো একদিকেই চলতেছে, দুজনের দিলের তামান্না কি এক না ভিন্ন? ইউসুফ নবী দৌড়ায় গুনাহ থেকে বাঁচার জন্য, জুলাইখাও ওই দিকেই দৌড়ায় গুনাহে আবদ্ধ হওয়ার জন্য। দৌড় একদিকে লাগাইছে, একদিকে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু দিল কিন্তু দুজনের দুই দিকে, একটা হলো গুনাহ আর একজন গুনাহ থেকে বাঁচা। অতএব সাবধান আমাদেরও হতে হবে। এই সমাজে এখনো চলতেছে, এই সমাজে এখনো আছে, কথা বলে ঠিক, কথা সুন্দর চমৎকার, কিন্তু দিল ভালো না। কথা চমৎকার, দাড়ি টুপি পোশাক সব ঠিক আছে, কিন্তু বয়ানও সুন্দর, দাওয়াতও সুন্দর, কিন্তু ভিতরে তার দিলের তামান্না হলো অন্যদিকে। দৌড়াইতেছে এক, বয়ান ঠিকই চলতেছে একদিকেই, কিন্তু দিল কিন্তু সবার এক না। অতএব আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের এলাকার যারা ইমাম আছে, মাদ্রাসার উস্তাদ আছেন, ওলামা ইকরাম আমাদের দেশে যারা আছেন, তাদের পরামর্শ নিয়ে তাদের ছায়াতলে থেকে আমাদের চলা, না হয়তো কখন কোন বেঈমান, কখন কোন খ্রিস্টানের দালাল হয়ে দাড়ি টুপি লম্বা পোশাক পরে কালেমার দাওয়াতের কথা বইলা আমাদেরকে নাস্তিক বানানোর দিকে নিয়ে যাবে, টের পাওয়া মুশকিল হয়ে যাবে। যেটাকে বলে নেক্সট শুরুতে ধোঁকা, নেক্সট শুরুতে যেন আমাদের শয়তান ধোঁকা না দিতে পারে। ঠিকই বলবে, যেমন ওই যে খ্রিস্টান বানাইতেছে ঈসায় মুসলিম, খ্রিস্টান মানুষ এদিকে হয়তো নাই, ওই যে আপনি পঞ্চগড়ে যান, কুড়িগ্রামে যান, আরো যার যত গরিব এলাকা আছে যান, সেখানে সুন্দর। আমাদের সিরাজগঞ্জ, এনায়েতপুর, বেলকুচির কিছু হয়েছিল, আলহামদুলিল্লাহ ওলামা ইকরামরা গিয়া সহজভাবে কোরআনের আয়াত, দলিল, পৃষ্ঠা নাম্বার সহ, তরজমা সহ লেখা বই ছাপা সাধারণ মানুষের কাছে দেয়। তারা দেখে হ্যাঁ কোরআনের আয়াত এত নাম্বার পারে, এত নাম্বার সূরা, সব ঠিক আছে। তো আমরা এইভাবে থেকে লাভ কি? আমরা ঈসাই মুসলিম হয়ে যাই, খ্রিস্টান হয়ে যাইতেছি, নেক্সট শুরুতে ধোঁকা দিতেছে। অতএব বয়ান যে কেহ করলো চমৎকার, আর মনে করেন মাশাআল্লাহ সুন্দরী, তো তাহলে তার মতোই হয়ে যায় না। বুঝতে হবে এই বয়ানটার ভিতরে কোনো সমস্যা আছে কিনা, আর এটা যেহেতু আমি বুঝবো না, অতএব আমি যেন কোনো ওলামা ইকরামের ছায়া তলে থাকি। তাহলে কোনো, যেমন মুরগির বাচ্চা মায়ের ডানার নিচে থাকলে কোনো চিল নিতে পারে না, তেমন ওলামা ইকরামের ডানার নিচে যদি থাকেন, তাহলে সাধারণ মানুষকেও এই বেদিনরা, কাফেররা, বেঈমানরা, মুরতাদরা, নাস্তিকরা মুসলমানদেরকে, সাধারণ মানুষদেরকে মুরতাদের দিকে ঠেলে দিতে পারবে না। ঠিক কিনা বলেন? এই তালে তাল মিলাইলে হবে? জোশে কাজ করতে হয় নাকি হুশের সাথে করতে হয়? তা আপনি তো জোশে করতেছেন, হুশ ছাড়া। জোশে যদি কাজ হয়, হুশ না থাকে, তাহলে সামনে কি সফলতা আসবে নাকি তার পতন আসবে? বিপদ সামনে। দৌড় দিলে হুশ রাখতে হবে যে আমি যেদিকে দৌড়াইতেছি সামনে কি রাস্তা ক্লিয়ার আছে নাকি রাস্তাটা আমার জন্য বন্ধ, যাওয়া যাবে কিনা, এতটুকু হুশ আমাকে রাখতে হবে।
এতটুকু হুঁশ যদি আমি না রাখি তো তাহলে কিন্তু আমি সামনে গেলে আমার জন্য বিপদ আসতে পারে। আর যদি আমি হুঁশ নিয়ে এরপরে জোশের সাথে করি তাহলে সফলতা আসতে পারে। আমরা কি শুধু জোশের সাথে করব না, হুঁশ সহ করব? যদি হুঁশের সাথে করেন তাহলে কেন বাংলার জমিনে মানুষ বলে যে আমাদের সাথে আলেমরা আছে? এই কথা কেন বলেন? কথা বোঝেন নাই? কথা বুঝতেছেন? বাংলার জমিনে এই দাওয়াতের লাইনে তবলিগ জামাতে যেই ফাটল সৃষ্টি করেছে, চলে আসতেছে, শুধু আরো বাড়তেছে। আমরা বলি যে আমরা উলামায়ে কেরামের সাথে আছি, আর কিছু বান্দারা বলে যে আমাদের সাথে উলামায়ে কেরাম আছে। দুনো কথা কি এক হলো না ব্যবধান হলো? আদবওয়ালা ভদ্র সুশীল সমাজ জ্ঞানী মানুষের কথা হলো আমরা সাধারণ মানুষ, আমাদের সাথে আমরা উলামায়ে কেরামের সাথে থাকি, আছি, থাকবো। আর বেয়াদবির কথা হলো আমাদের সাথে উলামায়ে কেরাম। কি বলেন? তো যারা দৌড়াইতেছে এরপর আগে থেকে আমরা মুরব্বী মাইন আসতেছি, এখনো মানবো। এরা জোশে চলতেছে, হুঁশ নাই। কেন আগে থেকে মুরব্বী মানলে কি এখন মানতে হবে? আমার মুরব্বী যদি ভুল বলে সেটাও কি আমাকে মেনে নিতে হবে? মুরব্বী যদি জাহান্নামে যেতে বলে সেটাও কি আমাকে মেনে নিতে হবে? আমার কি হুঁশ নাই? আমার কি জ্ঞান নাই? এই জন্য আমরা হুঁশের সাথে কাজ করবো ইনশাল্লাহ। কি বলেন? থাকবেন তো সবাই? দেখি কারা কারা থাকবেন। এবার হাত তোলেন, দেখছেন? সবাই থাকবেন তো? নারায়ে তাকবীর। হয় নাই? হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমি যে সূরা তেলাওয়াত করেছি 2-4-5 ঘন্টা জনম, এভাবে যদি বয়ান হয় শেষ হবে না। কারণ কোরআনের একটা অক্ষর দিয়ে উলামায়ে কেরাম যাদের যত জ্ঞান বেশি, সারা জীবন বয়ান করবে, শেষ হবে না। যে সূরাটা পড়েছে অনেকের মুখস্থ আছে, পরিচিত সূরা, সূরাতুল আসর। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সূরাটা যদি কোনো বান্দা, এই সূরা যদি আল্লাহ পাক নাজিল করতেন আর 30 পারা কোরআন নাজিল না করতেন, এই একটা সূরায় যদি মানুষ পালন করত, আমল করত, তাহলে জান্নাতি হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো দলাদলি নেই এবার কি? 7 গ্রুপ আর জোহার গ্রুপ দলাদলি আছে, আওয়ামী লীগ বিএনপি দলাদলি আছে। বললেন তাহলে কোন যে আওয়ামী লীগ গ্রুপ কোন, এরপর বিএনপি গ্রুপ কোন। আর যদি সব এখন তো একসাথে বলবেন, ঠিক আছে তো? আল্লাহ বলেন ওয়াল আসরি, সময়ের শপথ, সময়ের কসম। এখানে অনেকগুলো প্রশ্ন জবাব রয়েছে, বললে অনেক সময় লাগবে। সময়ের কসম করছেন কেন? বলে সময়টা দামি, অনেক দামি, অনেক। সময়টা কাজে লাগিয়ে মানুষ সফলতা হয়। সময় যদি দুনিয়াবি লাইনে লাগায় দুনিয়াতে সফলতা হয়, সময়টা যদি আখিরাতের কাজে লাগায় তো আখিরাতের লাইনে সফলতা হবে। তবে ব্যবধান হলো দুনিয়াবি লাইনে সময়টা কাজে লাগাইলে সফলতা হওয়াটা গ্যারান্টি না, সন্দেহ। আখিরাতের লাইনে সময়টা কাজে লাগাইলে বান্দা রাসূলের তরিকা অনুযায়ী হয়, আল্লাহর বিধান অনুযায়ী যদি হয়, তাহলে কোনো বিফলতা নাই, শুধু সফলতা। দুনিয়াবি লাইনে সময়টা কাজে লাগাইলে বিফলতা সফলতা দুটোটা হতে পারে। অনেক উদাহরণ, যেমন ছেলে লেখাপড়া করেছে, 1 বছর কষ্ট করে পড়েছে, পরীক্ষা দিল। বলেন পরীক্ষা দিলে কি সে পাশ করবে? এটা গ্যারান্টি আছে না? ফেলও করতে পারে। আবার দিলে আশা 15 বছর 20 বছর সময় ব্যয় করে লেখাপড়া করে সার্টিফিকেট অর্জন করবে, এরপরে সরকারি একটা ভালো চাকরি পাবে, এটা দিলে আশা। এত সময়, লম্বা সময় একটা ব্যয় করেছে, বলেন সার্টিফিকেট পাইলো, এরপরে সরকারি চাকরি হবে, সকলের গ্যারান্টি না সন্দেহ? অথচ সময় তো ঠিকই ব্যয় করেছে, কিন্তু সফলতা হওয়ার ক্ষেত্রে সন্দেহ হতেও পারে, নাও পারে। আরো উদাহরণ আছে, ছেড়ে দিলাম। আখিরাতের লাইনে বান্দা যদি সময় ব্যয় করে
রসুলের তরিকা অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী, তাহলে কোনো বিফলতা নাই। আপনারা এখানে সময় ব্যয় করতেছেন, এখানে বসে আছেন, এখানে নিয়ত ভালো করে বসছেন, তো অতীতের সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এখানে বসে একটা মাসআলা যদি আপনার হল হয়ে যায়, জানা হয়ে যায়, বোঝা হয়ে যায়, তো 60 বছর ইবাদতের চাইতেও বেশি আল্লাহ নফল ইবাদতের সওয়াব দান করবেন। সময় বিফলতা নাই। ইশার নামাজ যদি বান্দা আদায় করে, রাতের বেলা ইশার নামাজ আদায় করতে কয় ঘন্টা লাগে? কথা কয় না, কয় ঘন্টা? বলি কেমনে, পড়ি তো না। ধরে নেন ফরজ পড়তে তো 7-8 মিনিট 10 মিনিট, ধরে নেন সব মিলে 20টা মিনিট সময় লাগলো। এই 20 মিনিট সময় ব্যয় করে কেউ যদি নামাজ পড়ে ঘুমিয়ে যায়, রাসূল বলেন অর্ধেক রাত্রি ঘুমিয়ে থাকলেও অর্ধেক রাত্রি নফল ইবাদতের সওয়াব আল্লাহ দান করবেন। আবার শেষ রাতে যদি বান্দা ওঠে, শেষ রাত্রে উঠে যদি আবার বান্দা ফজরের নামাজটা পড়ে নেয়, আল্লাহর নবী বলেন বান্দা এশার নামাজ আর ফজরের নামাজ যদি জামাতে আদায় করে বান্দা মাঝখানের সময়টা আরামে ঘুমায়া থাকে, এশার নামাজ আর ফজরের নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা মাঝের সময়টুকু আরামে ঘুমাইলেও নফল ইবাদতের সওয়াব লিখে দেয়। দিন রাত মিলে কয়েকটা নামাজ, জোরে কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজটা আদায় করে নাও, আল্লাহর নবী জানায় দেয়, ও উম্মত 5 ওয়াক্ত নামাজ যদি পড়িয়া লও, আল্লাহর নবী জানায় দেন 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। তো এরকম সময়ের আলোচনা অনেক ছেড়ে দিলাম। আল্লাহ কি বলেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ভালো করে বোঝেন, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। বান্দাদের জন্য চূড়ান্ত ক্ষতি হলো জাহান্নামী হওয়া। কারণ টাকা হারাইয়া যদি ক্ষতি হয়ে যায়, ইনকাম করার সম্ভাবনা আছে। বান্দার ঘর বাড়ি যদি নষ্ট হয়ে যায়, পরে আবার তৈরি করতে পারে, কিন্তু যদি জাহান্নামী হয়ে যায়, বান্দা আর কোনো উপায় নাই। চূড়ান্ত ক্ষতি হলো জাহান্নামী হওয়া। আল্লাহ বলেন নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, তার মানে সমস্ত মানুষ জাহান্নামী। কি নামী? জোরে কন, কে বলেছেন? জোরে কন, আরো জোরে। সব মানুষ জাহান্নামী। কে বলেছেন? মায়ার নবী মায়া লাগা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه। আল্লাহর নবী বলেন সব উম্মতের দল হলো জান্নাতি। কি নাতি? জোরে কোন, আরো জোরে। কে বলেছেন? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। আল্লাহ, আমি তো বইলাই দিলাম। আল্লাহর নবী বলেন সব উম্মতেরা জান্নাতি। কে বলেছেন? আল্লাহ বলেন সব জাহান্নামী, নবী বলেন সব জান্নাতি। মানবেন কোনটা? বলেন কোনটা মানবেন? কেন আল্লাহটা মানবেন না? দেখতেছি যে বিড়ি টানলেও তো রাসূল বলছেন সব জান্নাতি, বিড়ি টানলেও জান্নাতি, এইটা নিয়ে নেই তো আল্লাহটা কই রাখবেন? আল্লাহর কথা কি মিথ্যা বলছেন? তো মানবেন কোনটা? কেমন যেন দুনুজের কথায় দ্বন্দ্ব লেগে গেল। আল্লাহ বলেন জাহান্নামী, নবী বলেন জান্নাত। এবার বলেন আল্লাহর কথা নবীর কথা কি শেষ না আরো আছে? এই জন্য কারো 2-4টা কথা শুনে মন্তব্য করা যাবে না। আল্লাহ বলেন সব জাহান্নামী, বলে ইল্লা, না না সবাই জাহান্নামী না। নবী বলেন সব জান্নাতি, এরপরে বলেন ইল্লা মান আবা, সবাই জান্নাতি না। কারা জান্নাতি আর কারা জান্নাতি না? নবী বলেন সব জান্নাতি ইল্লা মান আবা, যারা আমি নবীর অস্বীকার করে তারা জান্নাতি না। সব জান্নাতি হলো বললেন, এরপরে আবার দলটা ভাগ করে দিলেন, যারা অস্বীকার করে তারা জান্নাতি না। এবার আমরা জানতে চাই অস্বীকারী কারা?
সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও মায়ের নবী জানা দেন। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আপনার অস্বীকার করে কার, একটু পরিচয়টা দেন। আল্লাহর নবী জানা দেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি নবীর অনুসরণ করে, যারা আমি নবীর সুন্নত মানে, তরিকা মানে, তারা হলো জান্নাতি। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যারা আমি নবীর সুন্নত তরিকা মানে না, আদর্শ মানে না, অনুসরণ করে না, বরং নাফরমানি করে, এরা হলো অস্বীকারী। আর যারা অস্বীকারী হবে তারা হলো জাহান্নামী। যারা আদর্শ মানে তারা জান্নাতি, যারা মানে না তারা অস্বীকারী। এবার বলেন আমার সাথে মিলা নেই, আমি আদর্শ মানি কি মানি না? বলেন মাথায় টুপি দেওয়া কার আদর্শ? ভয় পাইতেছেন? নবীর আদর্শ যারা মাথায় টুপি দেয় তারা আদর্শ মানে, যারা টুপি দেয় না তারা আদর্শ মানে। কোনো ঝগড়া নাই। লম্বা দাড়ি রাখা এটা নবীর আদর্শ, যারা দাড়ি রাখে তারা আদর্শ মানে, যারা রাখে না তারা আদর্শ মানে। এইভাবে যত আদর্শ আছে যারা পালন করে এবং চেষ্টা করে তারা নবীর অনুসরণ করে, যারা পালন করে না তারা অস্বীকারী হয়ে যায়। আরে বান্দা নবীর আদর্শ মানতেই হবে, ভিন্ন কোনো তরিকা নাই। কিন্তু বড় দুঃখ লাগে, কলিজাটা ফেটে যায় রে যুবক ভাই। এই মাথার মধ্যে পয়গম্বর যেভাবে যে তরিকা চুল রাখতে বলেছেন, কাটতে বলেছেন, ওইভাবে আমাদের কাটতে হবে, রাখতে হবে রাসূলের তরিকা অনুযায়ী, ভিন্ন কোনো তরিকা ধরা যাবে না। হ্যাঁ বান্দা, তুমি যদি তরিকাটা না মানতে পারো তাহলে স্বাভাবিক ভাবে থাকো, কিন্তু না না, তোমার মাথায় রাসূলের তরিকা অনুযায়ী চুল কাটা দরকার ছিল, চুলের ডিজাইন আমি দেখবো, আমার কলিজা শান্ত হবে। কিন্তু আমি তাকায় দেখি রাসূলের ডিজাইনে তোমার মাথায় চুল নাই, বরং রাসূলের তরিকাটা লাথি মারিয়া বেঈমানের তরিকা অনুযায়ী তুমি চুল কেটেছো। আদর্শ তুমি মানতে পারলা না, নবীর আদর্শ তুমি মানতে পারো নাই। কিন্তু তাকায় তো দেখলাম আদর্শ তো নাই, বরং নবীর আদর্শ লাথি মারিয়া ফালাইয়া বরং ওই বেঈমান, ওই খেলোয়াড় খ্রিস্টানদের ডিজাইনে তোমার মাথার চুল কাটা, ঠিক কিনা? এরে যুবক বলো, নবীর তরিকা তুমি মানতে পারলা না, পারলা না কেন? বেঈমানেরটা তুমি গ্রহণ করেছো, বেঈমানের আদর্শ তোমার কাছে ভালো লাগলো, নবীর আদর্শ ভালো লাগলো না কেন? এরে ভাই, আবার অনেক সময় এমন হয়, ওই যে বাংলার জমিনে খেলার যখন একটা সময় চলে আসে, আর্জেন্টিনা ব্রাজিলের খেলার সময় আসে কিনা? কি না আসে না? ওই সময় অনেক আমার যুবক ভাই এদের শরীরের মধ্যে জামা দেখা যায়, গেঞ্জি দেখা যায়, আর্জেন্টিনার পতাকার কালারের সাথে ডিজাইনের সাথে মিলাইয়া, ব্রাজিলের পতাকার ডিজাইনের সাথে মিলাইয়া গায়ের গেঞ্জিটা বানায় ফেলে, ঠিক কিনা? হে যুবক বলো, ওই আর্জেন্টিনা যাদের পতাকা, ব্রাজিল যাদের ডিজাইনে আমার গেঞ্জিটা, তোমার শরীরে গেঞ্জিটা ঢুকাইলা, বলো ওই দেশের লোকেরা কি মুসলমান নাকি খ্রিস্টান? খ্রিস্টানদের দেশের পতাকা তুমি কলিজা ভরে মোহাব্বত করে টাকা খরচ করে তোমার শরীরে ঢুকাইলা কেন বলো? তোমার শরীর তো লম্বা পোশাক দোকানের কথা ছিল, লম্বা পোশাক পরিধান করতে পারো না, অথচ বেঈমানের পোশাক তোমার শরীরে ঢুকাইছো কেন বলো? আবার অনেক বান্দাদের দেখা যায় বাড়ির ছাদে বিল্ডিং এর ছাদে লম্বা কাপড় কিনে আর্জেন্টিনা ব্রাজিল বিভিন্ন খ্রিস্টানদের পতাকার সাথে মিলাইয়া বাড়ির আঙিনায় ছাদে পতাকা টানায় রাখে কিনা? রাখে। হাসরের ময়দানে নবী যদি ডেকে বলে, ও বান্দা, দুনিয়াতে তুই বাংলার জমিনে ওই দেশের ভিতরে বেঈমানের পতাকা
এই আঙিনায় কেন ছিল বল? এই জমিনের মধ্যে আমরা বাংলাদেশের ভিতরে আকাশে ভিন্ন দেশের কোনো পতাকা দেখতে চাই না। বাংলার জমিনে যদি আকাশে কোনো পতাকা উড়তে দেখা যায় তাহলে কালেমার পতাকা উঠবে, আর হলো লাল সবুজের বাংলার পতাকা উঠবে, ঠিক কিনা? যুবক, তুমি টাকা খরচ করে কি কাজটা করতেছ? আদর্শ মানো। কেন? বলে নবীর অনুসরণের জন্য আল্লাহ নিজেই আদেশ দিয়েছেন, আমাকে পাইতে চাও তো আদর্শ তরিকা নবীর অনুসরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, আমাকে পাইতে চাও, মোহাব্বত করতে চাও, তাহলে বান্দা নবীর অনুসরণ করে আসো। আর যদি নবীর অনুসরণ করে আগাইতে পারো, আল্লাহ বলেন বান্দা তাহলে আমার ভালোবাসা মহব্বত পেয়ে যাইবা। আর আমার মহব্বত যখন পাবি বান্দা, তোমাদের সব জীবনের গুনাহ মাফ করে দিব। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। কেন আদর্শ মানব? বলে দুনিয়াতে যত মানুষ আদর্শ তৈরি নিয়ম তৈরি করেছেন, আদর্শটাও না বাক, তৈরি করেনওয়ালা বান্দাও না বাক। আর আমার নবীর আদর্শ তরিকা মানব কেন? বলে আমার নবী পাক তার তৈরি করা আদর্শ বড় পবিত্র, ঠিক কিনা? নবীর সব কিছু দামি, সবই দামি। প্রস্রাব পায়খানা এটাও দামি। শরীর থেকে ঘাম বের হয়, আমাদের শরীর থেকে ঘাম বের হয় না? কেমন অনেক সুগ্রাম, আতরের মতো বাসনা। কেমন কেমন দুর্গন্ধ, 2 দিন গোসল না করলে পাটা পাটা দুর্গন্ধ। কি বলেন? নবীর শরীর থেকেও ঘাম বের হইতেন, কেমন দামি। আম্মা জান আয়েশা বলেন, মায়ার নবীর শরীর মোবারক থেকে ঘাম বের হইতেন, আমরা ফেলায় দিতাম না। নবীর এই ঘাম মোবারক, নবীর শরীরে ঘাম আমরা বোতলে বোতলে তুলে রেখে দিতাম। আর মক্কার জমিনে বড় বড় যখন অনুষ্ঠান হইত, নবীর এই ঘাম আমরা ওই বড় বড় দামি দামি অনুষ্ঠানে মিশক আম্বর আতর হিসাবে ব্যবহার করতাম। আল্লাহু আকবার। রহমতে আলম নবী দু জাহান, রহমতে আলম নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় সেই নবীজির গাম। বলেন, সাহাবীরা আতর বানায় সেই নবীজির। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। আর জোরে কর আল্লাহু আকবার। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। বলেন, রহমতে আলম নবী দু জাহান, রহমতে নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় সেই নবীজির গাম। সাহাবীরা রাগ করতেছেন? মারহাবা কোন? আরেকটু জোরে, আরেকটু জোরে। তো আদর্শ মানার চেষ্টা করা। আমার মাথায় টুপি নাই, দাড়ি নাই, পর্দা নাই, হালাল হারাম নাই, মোট কথা আমি পালন করিও না, তরিকা অনুযায়ী চলিও না, চেষ্টাও করি না, ফিকিরও নাই। কেমন হলো? হ্যাঁ, আমি পালন করতেছি এবং চেষ্টা আছি আরো বেশি করে করার জন্য, কিন্তু আমার তো ফিকির নাই। আর আল্লাহ বলেন, বান্দা চেষ্টা যখনই করবে তো আগাইতে থাকবে। চেষ্টা যদি করে, পালন
দিন পালন করার জন্য, আখিরাতমুখী হওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতমুখী হওয়ার জন্য চেষ্টা করলে আল্লাহ ওই বান্দার জন্য হাজার রাস্তা খুলে দিবেন আল্লাহ পর্যন্ত যাওয়ার জন্য। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। বান্দা চেষ্টা করো, চেষ্টা করে আগাইতে থাকো। বান্দা যদি মুজাহাদা করে আগাইতে থাকো তাহলে তোমার জন্য আমি আল্লাহ রাস্তাকে আসান করে দিব। সুবুলানা আই তুরুকানা, আমি তোমার জন্য অনেক রাস্তা খুলিয়া দিব। আমি আল্লাহ পর্যন্ত পৌঁছা তোমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ জানেন বান্দা কতটুকু ওজন পারবে, কতটুকু মেহনত করতে পারবে। বাজান ভালো করে শুনে নেন, বাজার করে করে যখন আপনি ঘরে ঢুকে যান, বাজারে ব্যাগটা লইয়া যখন বাড়ির কিনারায় চলে আসেন, অনেকের বাড়িতে ছোট ছোট বাচ্চা তখন দৌড়ায় যায় বাবার ওই ব্যাগটা বহন করার জন্য, ঠিক কিনা? কিন্তু বাজারে ব্যাগটা 10 কেজি 20 কেজি ওজনের হবে, বাবা জানে ওই শিশু বাচ্চা ছোট বাচ্চাটাই বহন করতে পারবে না, বোঝা নিতে পারবে না। তখন ছেলেও ছাড়ে না, বাবাও দিতে চায় না। এক পর্যায়ে ছেলের টানাটানির কারণে বাবা রাজি হয়ে যায়। বাবা ছেলের মাথার উপরে 20 কেজি ব্যাগটা উঠায় দিল। বলেন তো ব্যাগ উঠায় দেয় বাবা ছেড়ে দেয় নাকি ওজনটা নিজে বহন করে? বুঝেন নাই? ব্যাগটা বাবার সন্তানের মাথায়, সন্তান ধরে ধরে নিয়ে যাইতেছে, কিন্তু ওজনটা কিন্তু বাবা ধরে রেখেছেন। আরে বান্দা, আমি আল্লাহ পাক জানেন আমি কতটুকু বহন করতে পারবো, আল্লাহ তাআলা জানেন। এই জন্য আমরা যদি চেষ্টা করি, যত রাস্তা কঠিন আছে সব কঠিন রাস্তা আল্লাহ সহজ করে দিবে। আসসায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা হলো বান্দার কাজ, পূরণ করবেন কে? চিল্লাকন কে? হে মুমিন, চেষ্টা তোমার আমার কাজ। গুনার কাজ থেকে বাঁচার জন্য আমার চেষ্টা, নেকির কাজ করার জন্য আমার চেষ্টা লাগবে। আমার যদি মেহনত থাকে বান্দা, তাহলে আল্লাহ আমার জন্য রাস্তা আসান করে দিবেন। আর যারা মুজাহাদা করে, এই মুজাহাদা করনিওয়ালা বান্দারা হলো মুহসিন হয়। মুজাহাদা মানে কি? ইবাদতের জন্য চেষ্টা, ভালোর দিকে চেষ্টা করতেছে। এই চেষ্টা করতে করতে বান্দা এমন এক পর্যায়ে চলে যায়, বান্দা মুরাকাবার দরজায় চলে যায়। মুরাকাবার দরজা যখন পাড়ি দেয় বান্দা, তখন মুশাহাদার দরজায় চলে যায়। আর মুশাহাদায় যখন যায় বান্দা, তখন এমন ভাবে ইবাদত করে যেন আল্লাহকে দেখে দেখে ইবাদত করে। জিবরাইল আমিন আল্লাহকে নবীকে প্রশ্ন করলেন, ও পয়গম্বর, ইহসান কাকে বলে জানা দেন। নবী বলেন, আন তা'বুদাল্লাহা কান্নাকা তারা। ও বান্দা, জিবরাইলকে জানা দেন আল্লাহকে দেখে দেখে বান্দা ইবাদত করো। যদি ঈমান আমলটা একটু দুর্বল হয়, আল্লাহকে দেখে দেখে বা যদি না হয়, এতটুকু মনে করো যে আল্লাহ তিনি আমারে দেখতেছে। আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম হলো মুশাহাদা। কিন্তু এই দরজাগুলো ধাপে ধাপে পাড়ি দিয়ে যাইতে হবে। তো ইহসান আল্লাহকে দেখে দেখে ইবাদত করা। আর যারা ইহসান এই ইবাদত করে তারা মুহসিন হয়। আল্লাহ বলেন, মুহসিন বান্দাদের সাথে আমি থাকি। ইন্না রাহমাতাল্লাহ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর দয়া, আল্লাহর রহমত বান্দা মুহসিন বান্দাদের নিকটেই রয়েছে।
গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা, নেকের কাজের চেষ্টা করা। আমার যতটুকু বুঝ আছে, সাধ্য আছে, শক্তি আছে, আমি ব্যয় করে যাব। আমার সামনের কাজগুলো আল্লাহ পূরণ করে দিবেন। বান্দা গুনার কাজ থেকে বেঁচে থাকতে হবে। বলে আমি তো বাঁচতে পারি না, এলাকা ভর পুরাটা শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। কেমন করে আমি চেষ্টা করি বাঁচব? ও ভাই, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখা যখন খারাপ কাজের জন্য, জেনার জন্য যখন সাতটা দরজা বন্ধ করে যখন গুনার দিকে যখন ডাকতেছেন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্দী করে ফেলেছে। জুলাইখা ডেকে বলে, ইউসুফ পালাবার কোনো জায়গা নাই। সব মূর্তিগুলোর মুখগুলো কাপড় দিয়ে আসল দিয়ে ডাকতেছেন। ইউসুফ পয়গম্বর ডেকে বলে, ও জুলাইখা, এই কাপড় দিয়ে তুমি মূর্তিগুলা মুখ ডাকো কেন? বলে আমি এখানে অপকর্ম করব, অন্যায় করব, দেবতার সামনে এটা হতে পারে না, তাদের মুখটা আমি ডেকে দিলাম। পয়গম্বর বলে, দেবতার মুখ তুমি ডেকেছো, বলো আমার মালিকের মুখ কেমনে তুমি ডাকবা? পয়গম্বরকে তো আটকিয়ে ফেলেছে, তালা দিয়ে বন্দী করলো। গুনাহের দিকে ডাকতেছে। কি উপায়, কি উপায়? যাওয়ার কোন রাস্তা নাই। কেমনে গুনাহ থেকে বাঁচবে, কেমনে গুনাহ থেকে বাঁচা যায়? পয়গম্বর এবার দরজা পর্যন্ত যতটুকু জায়গা ছিল, এতটুকু তো দৌড়াবার, এতটুকু গুনাহ থেকে বাঁচার জন্য আমি সামনে দৌড়াইতে পারি। আমার চেষ্টা করার দায়িত্ব পূরণ করবেন আমার আল্লাহ। অতএব আমি দরজা পর্যন্ত দৌড়া যাই, আমি গুনাহ থেকে বাঁচার জন্য দরজা পর্যন্ত আগায়া যাই, দেখি আমার আল্লাহ বাঁচাই কিনা। আমার সাধ্য অনুযায়ী গুনাহ থেকে যতটুকু বাঁচতে পারি দৌড়ায় সামনে যাই। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এমন অবস্থা তৈরি হয়ে যায়। জুলাইখা ডেকে বলে, ও পয়গম্বর, ও ইউসুফ, তোমার যাওয়ার কোনো সুযোগ নাই, 7টা দরজায় তালা লাগায় ফেলছি, যাওয়ার কোনো উপায় নাই। ইউসুফ নবী ডেকে বলে, ও জুলাইখা, তুমি আমার মালিক রে চেনো না, চেনো না? 7টা দরজায় তালা লাগাইছো তুমি, ধাক্কা দিব আমি, খুলে দিবেন আমার আল্লাহ। তালা খুলে দেওয়ার ক্ষমতা কার? কাদের কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। পয়গম্বর ইউসুফ যখন দৌড় লাগাইলেন দরজা পর্যন্ত গুনাহ থেকে বাঁচার জন্য অগ্রসর হয়ে গেলেন। আল্লাহ পাকের কুদরতের সব দরজা তালা আমার আল্লাহ খুলিয়া দেয়। গুনাহ থেকে বাঁচার রাস্তা ছিল অল্প, কিন্তু অগ্রসর হয়েছে তো আল্লাহ রাস্তা খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। দৌড়াও, গুনাহ চলতেছে, গুনাহের এলাকা দিয়ে গুনার ছাইলা হয়ে গেছে, বাঁচার জন্য দৌড়াইতে থাকো। যতটুকু সম্ভব গেলেই আল্লাহ রাস্তা আর একটা ব্যবস্থা করে দিলেন। তো নামতেছে, নিচে নামতেছে, দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে জুলাইখার স্বামীর সামনে হাজির হয়ে গেছে। বলেন তো, জুলাইখা দৌড়ায়, ইউসুফ দৌড়ায়, দুই দিকে না একদিকে? ইউসুফ নবীও দৌড়ায়, জুলাইখাও দৌড়ায়, দুজনের দৌড় তো একদিকে লাগাইল। এবার বুঝে থাকলে বলেন, দুজনের দৌড় তো একদিকেই চলতেছে, দুজনের দিলের তামান্না কি এক না ভিন্ন? ইউসুফ নবী দৌড়ায় গুনাহ থেকে বাঁচার জন্য, জুলাইখাও ওই দিকেই দৌড়ায় গুনাহে আবদ্ধ হওয়ার জন্য। দৌড় একদিকে
একদিকে লাগাইছে, একদিকে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু দিল কিন্তু দুজনের দুই দিকে, একটা হলো গুনাহ আর একজন গুনাহ থেকে বাঁচা। অতএব সাবধান আমাদেরও হতে হবে। এই সমাজে এখনো চলতেছে, এই সমাজে এখনো আছে, কথা বলে ঠিক, কথা সুন্দর চমৎকার, কিন্তু দিল ভালো না। কথা চমৎকার, দাড়ি টুপি পোশাক সব ঠিক আছে, কিন্তু বয়ানও সুন্দর, দাওয়াতও সুন্দর, কিন্তু ভিতরে তার দিলের তামান্না হলো অন্যদিকে। দৌড়াইতেছে এক, বয়ান ঠিকই চলতেছে একদিকেই, কিন্তু দিল কিন্তু সবার এক না। অতএব আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের এলাকার যারা ইমাম আছে, মাদ্রাসার ওস্তাদ আছেন, ওলামা ইকরাম আমাদের দেশে যারা আছেন, তাদের পরামর্শ নিয়ে তাদের ছায়াতলে থেকে আমাদের চলা, না হয়তো কখন কোন বেঈমান, কখন কোন খ্রিস্টানের দালাল হয়ে দাড়ি টুপি লম্বা পোশাক পরে কালেমার দাওয়াতের কথা বইলা বইলা আমাদেরকে নাস্তিক বানানোর দিকে নিয়ে যাবে, টের পাওয়া মুশকিল হয়ে যাবে। যেটাকে বলে নেক্সট শুরুতে ধোঁকা, নেক্সট শুরুতে যেন আমাদের শয়তান ধোঁকা না দিতে পারে। ঠিকই বলবে, যেমন ওই যে খ্রিস্টান বানাইতেছে ঈসায় মুসলিম, খ্রিস্টান মানুষ এদিকে হয়তো নাই, ওই যে আপনি পঞ্চগড়ে যান, কুড়িগ্রামে যান, আরো যার যত গরিব এলাকা আছে যান, সেখানে সুন্দর। আমাদের সিরাজগঞ্জ, এনায়েতপুর, বেলকুচির কিছু হয়েছিল, আলহামদুলিল্লাহ ওলামা ইকরামরা গিয়া সহজভাবে কোরআনের আয়াত, দলিল, পৃষ্ঠা নাম্বার সহ, তরজমা সহ লেখা বই ছাপা সাধারণ মানুষের কাছে দেয়। তারা দেখে হ্যাঁ কোরআনের আয়াত এত নাম্বার পারে, এত নাম্বার সূরা, সব ঠিক আছে। তো আমরা এইভাবে থেকে লাভ কি? আমরা ঈসাই মুসলিম হয়ে যাই, খ্রিস্টান হয়ে যাইতেছি, নেক্সট শুরুতে ধোঁকা দিতেছে। অতএব বয়ান যে কেহ করলো চমৎকার, আর মনে করেন মাশাআল্লাহ সুন্দরী, তো তাহলে তার মতোই হয়ে যায় না। বুঝতে হবে এই বয়ানটার ভিতরে কোনো সমস্যা আছে কিনা, আর এটা যেহেতু আমি বুঝবো না, অতএব আমি যেন কোনো ওলামা ইকরামের ছায়া তলে থাকি। তাহলে কোনো, যেমন মুরগির বাচ্চা মায়ের ডানার নিচে থাকলে কোনো চিল নিতে পারে না, তেমন ওলামা ইকরামের ডানার নিচে যদি থাকেন, তাহলে সাধারণ মানুষকেও এই বেদিনরা, কাফেররা, বেঈমানরা, মুরতাদরা, নাস্তিকরা মুসলমানদেরকে, সাধারণ মানুষদেরকে মুরতাদের দিকে ঠেলে দিতে পারবে না। ঠিক কিনা বলেন? অতএব ঈমানটা মজবুতের জন্য ফিকির করি। এখানে আলোচনা রেখে দিলাম, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামী, আর পরে বলেন না না সবাই জাহান্নামী না, 4 গুণওয়ালা মানুষেরা জাহান্নামী না। 1 নাম্বার গুণের নাম হলো ঈমান। কি নাম? জোরে কোন। ঈমান আলী নাম সমাজে মানুষ আছে না নাই? ঈমান আলী নাম রাখলেই কিন্তু খাঁটি মুমিন হওয়া যায় না, ঠিক কিনা? মুসলিম নাম রাখলেই কিন্তু খাঁটি মুসলমান হওয়া যায় না। মুসলমানি বুয়াদ গর্দান হাদান আইনানে খদ বাদসতে খাজাদান তলবা সুরাত আদমি ইনসাবুদে আহমদু বু জাহলু হামিক সাবুদি। 1 নাম্বার গুণ হলো ঈমান। ঈমানটারে মজবুত বানায় নাও। আমিনু কামা আমানান নাস, সাহাবা ইকরামের মতো ঈমানটা মজবুত বানাও। ঈমান যদি দুর্বল হয়, সামনে কিন্তু আমার মরণ, সামনে কিন্তু আমার কবর। ঈমান যদি দুর্বল হয়, বান্দা যখন আমার মরণের সময় চলে আসবে, আজরাইল যখন আমার বুকের উপরে চড়ে বসবে জানটা বের করার জন্য, আমার আত্মাটা বের হবে না, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ শুধু পালাইতে থাকবে, পালাইতে থাকবে। ঈমান যদি দুর্বল হয় বান্দা, তাহলে কিন্তু আমার ওই শয়তানে ধোঁকায় পড়ে হয়তো ঈমানটা হারায় ফেলতে পারি। মজবুত বানায় নাও। আজ বড় দুঃখ হয় আমাদের দেশের মধ্যে, আগের যত বুজুর্গ আল্লাহওয়ালারা ছিলেন, তারা শুধু ঈমানটা সুন্দর করেছেন, মজবুত করেছেন, আমল মজবুত করেছেন, আর আমাদের অবস্থা হলো শুধু বাড়ি গাড়ি এটা মজবুত হয়। বাড়িটা কেমন করে সুন্দর হয়? একটা ছিল 2 তালা বানাও, সাধারণ ঘর ছিল, এখন সাধারণ থাকবে না, টাইলস লাগায় দাও। বাথরুম পর্যন্ত এমন
সুন্দর বানাইছে, বান্দা টিভিও লাগায় দেয়, এসিও লাগায় দেয়, ফ্যানও লাগায় দেয়, কত সুন্দর। এত সুন্দর বাথরুম যেগুলো আগের মানুষ নিজের থাকার মতো ঘরের ব্যবস্থা করতে পারে নাই, এত সুন্দর বাথরুম লাগাইলাম। বাড়ি একটা হয়েছে, দুইটা করো, সুন্দর করো, আরো সুন্দর। গরিব মানুষ ঘরটা সুন্দর করতে পারে না অভাবের কারণে, কিন্তু টাকা হয়েছে, বাড়ি সুন্দর হয়েছে, বাড়ির পাশে ওয়ালটা আরো সুন্দর করো, আরো ডিজাইন করো, আরো কালারিং করো, ঠিক কিনা? কিন্তু বান্দা তোমার দিলকে প্রশ্ন করো, আমার বাড়ি যেমন ডিজাইন করেছি, সুন্দর করেছি, আমার ইমানের, আমার আমলের অবস্থা কেমন ডিজাইন হলো কিনা, এত সুন্দর আর মজবুত করতে পারলাম কিনা? ইমানের খবর নাই, আমলের খবর নাই, বাড়ি সুন্দর করি। এবার আমি প্রশ্ন করি, এত ডিজাইন করে বাড়ি বানাইলাম, এই বাড়ি কি আমার মরণের পরে কবর পর্যন্ত যাবে? যাবে? যেই বাড়ি বানাইলাম যাবে না, যেই আমল ছুটে দিলাম সেই আমল আমার কাছে যাবে, অথচ আমল করলাম না। যে আমল করা দরকার ছিল আমলটা ছেড়ে দিলাম, আমি দুনিয়া দরকার ছিল না, দুনিয়া করে গেলাম, কি হালাত হবে আমার? ঈমান যদি মজবুত বানাও বান্দা, তাহলে বাড়ি ঘরে এত ফিকির থাকবে না। সূরাতুল বুরুজের তাফসীরের শেষে বান্দা এক মহিলার ঈমানি ঘটনা চলে আসছে। ইউসুফ জুনাওয়া জালেম বাদশা জমিন থেকে আব্দুল্লাহ বিন তামের কালেমা পড়ার কারণে তাকে মাইরা ফালায়া দেয়। একজন টুপিওয়ালা কালেমাওয়ালা ছিল, বিদায় করে দেয়। এরপরে আব্দুল্লাহর ইন্তেকালের পর হাজার আব্দুল্লাহ কালেমা পড়ে পড়ে দাঁড়ায় গেল। বাদশার মেজাজ গরম হয়ে গেল, এক বান্দাকে আমি তাড়া দিলাম, আমার দেশের মধ্যে শুধু আমার ক্ষমতাই চলবে, আল্লাহ বলতে কিছু বলা যাবে না। অতএব আব্দুল্লাহ বিন তামেরকে বিদায় করে দেওয়ার পরে এখন অনেক মানুষ কালেমা পড়ে মুসলমান হইতেছে। বাদশার মেজাজ গরম। বাদশা এবার ডেকে বলে, এতগুলো মানুষকে কেমনে আমি বিদায় করব? কারণ আমার এই দেশের মধ্যে কোনো কালেমাওয়ালাকে আমি রাখবো না। এরে বান্দা, বাংলার জমিনে এমন এক সময় হয়েছিল, হয়তো এমনই ধারণা হয়েছিল বাংলাদেশে কোনো টুপিওয়ালা হাফেজ আলেম বাংলাদেশেও রাখবে না, ঠিক কিনা? হেরে ভাই, আল্লাহর মার, দুনিয়ার ভার, ওলামায়ে কেরামের চোখের পানি আর ওই শাপলা চত্বরের রক্ত বিধা যায় নাই, বিধা যায় নাই। ওই জেলখানার ভিতরে আল্লাহওয়ালা বুজুর্গদের তাহাজ্জুদের কান্নার কারণে এমন অবস্থা হয়েছে, শুধু গদি হারায় নাই, দেশ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এই চোখের পানি বান্দা যদি আল্লাহর দরবারে কবুল হয়, চোখের পানি কেউ ফিরাইতে পারে না রে বাবা। ইসলামের গোড়ায় কিন্তু পানি দিতে হয় না, ইসলামের গোড়ায় দিতে হয় বান্দার ইমানদারের রক্ত ঢালতে হয়। মুসলমান রক্ত ঢেলেছে, জালেম শাসক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। এবার যেহেতু সুযোগ এসেই গেছে, এরপরেও কি আবার কোন জালেমকে আমরা নিযুক্ত করব? আবার করবেন? সুযোগ যেহেতু আছে, আমার যেহেতু মেধা আছে, বুঝ আছে, অতএব এখন আমরা এমন জালেম কোন শাসক আমরা বাংলার জমিনে চাই না। এমন শাসক চাই যিনি ন্যায় নীতিবান, যিনি দেশকে পরিচালনা করবেন, কোনো অন্যায় থাকবে না, সুদ থাকবে না, মারামারি থাকবে না। এমন একজন ন্যায়পরায়ণ, নামাজি, দিনদার বুজুর্গ আমাদের একজন এই জমিনে, বাংলার জমিনে শাসক হোক, আমাদের নেতা হোক, এটা সবাই চান, সবাই চান। তাহলে বুঝে শুনে এবার সামনে কাজ করতে হবে। আমরা অবুঝের মধ্যে যেন আবার কোন জালেমকে আমরা নিযুক্ত না করি। বাদশা এবার চিন্তায় পড়ে গেল, কেমনে মারা যায়? কালেমাওয়ালাদেরকে বিদায় করতে চায়। এবার বলে, উজিরদের আদেশ দেয়া, বলে পরীক্ষা খনন করো, গর্ত বানাও, ওই গর্তের ভিতরে আগুন জ্বালায় দাও, আর ওই আগুনের ভিতরে যারা কালেমা পড়ে তাদেরকে ওখানে ফালায় ফালায় মাইরা ফালায় দাও। তখন তো আর জেলখানা ছিল না যে বন্দি করো, আয়না করে ঢুকাও, এমন জিনিস তো ছিল না। আগুনের ভিতরে বান্দাদেরকে ধাক্কা দিয়ে ফালাইয়া মাইরা ফালায় দাও, কালেমা আমি রাখবো না, আমি একাই তো খোদা, আর এখানে আল্লাহ বলনেওয়ালা কাউকে রাখবো না। উজিরা তখন তাই করলো, আগুন জ্বালায়। এরপরে কালেমাওয়ালাদেরকে ডেকে ডেকে বলে, কালেমা রাখবা না সারবা? ডেকে বলে, কালেমা যেহেতু পড়েছি আমি আর কালেমা সারবো না।
আমি যেহেতু কালেমা পড়েছি, কালেমার ছাড়বো না, ঈমানটা নিয়ে আমি কবরে যেতে চাই। হেরে ভাই, ঈমান যেহেতু কবুল করেছি, গ্রহণ করেছি, এখন আমার ঈমানটা ধরে রাখতে হবে। আমার ঈমান যেন কোনো বাতিল নিয়ে যাইতে না পারে, আমার ঈমানের মধ্যে যেন শয়তান চড়াও হয়ে বসতে না পারে, ঈমানটা যেন দুর্বল না হয়। বান্দাদেরকে বলে কালেমা রাখবা না, সারবা, বলে আমি কালেমা রাখবো, ধরে আগুনের মধ্যে ফালায় দেয়। ঈমান নিয়ে কালেমা নিয়ে আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে যাইতেছে, কোনো অসুবিধা মনে করে না। কারণ ইমানি পাওয়ার তো বড় কঠিন। ইমানি পাওয়ারের কাছে দুনিয়ার কোনো শক্তি চলে না। ইমানি পাওয়ারের কাছে দুনিয়ার কোনো বান্দা, কোনো ব্যক্তির চক্রান্ত চলে না। ইমানটা যদি মজবুত হয়, বান্দা দুনিয়ার সব কিছুর কাছে বান্দা বিজয় হয়ে যায়। একজন একজন করে করে আগুনে ফালাইয়া দেয়। এভাবে করে করে হঠাৎ করে একজন নারী দাঁড়ায় গেল, একজন মহিলা মানুষ দাঁড়ায় যায়। যেই মহিলার কোলের মধ্যে একটা বাচ্চা আছে, দুধের বাচ্চা, শিশু বাচ্চাকে ওই মহিলাকেও প্রশ্ন করে, তুমি কি আগুনের মধ্যে যাইবা? বলে হ্যাঁ, আগুনে যাব। বলে তুমিও যাইবা, তোমার কোলে যে বাচ্চা আছে এই শিশু বাচ্চাকেও কিন্তু আগুনে ফেলে দেওয়া হবে। মা দেখি বলে, ও জল্লাদ, তুমি আমার আগুনে দিবা, আমার বাচ্চাটাকেও আগুনের মধ্যে দিবা, অসুবিধা নাই, আমিও আগুনে যাব, আমার বাচ্চাটাও আগুনের মধ্যে দিব, কারণ ঈমান আমি পেয়েছি। বাচ্চাটার আগুনে দিতে আমার কোনো অসুবিধা নাই। এরে মুমিন, বাচ্চাটার আগুনে দিবে। জল্লাদ এবার ডেকে বলে, রেডি হয়ে যাও আগুনের মধ্যে যাওয়ার জন্য। এবার ওই জল্লাদ মহিলার কোল থেকে তার ওই দুধের বাচ্চাকে এক টান মেরে বাচ্চাটারে যখন ছিনা নেয়, বাচ্চাটাকে নিয়ে আগুনের মধ্যে ফালাইয়া দেয়। বাচ্চাটা আগুনের ভিতরে, মা দাঁড়ায়া দাঁড়ায়া বাচ্চার দিকে আগুনের অবস্থায় তাকায় তাকায় দেখে। দুনিয়ায় এমন কোন মা আছে যেই মা বাচ্চা আগুনের মধ্যে জ্বলবে আর মা তাকায় তাকায় সহ্য করতে পারে? এটা ঈমানে মজবুতি পাওয়ার যদি না হয়, বান্দা সম্ভব হবে না। সাহাবায়ে কেরামের ওই জামানায় তো ছোট ছোট বাচ্চাদেরকেও নবীর ডাল বানাবার জন্য শিশু বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে দিয়ে দিতেন। কেন? বলে এটা দিয়েও আমার জন্য আমার সন্তান শহীদ হবে, আমি শহীদের মা হব, আমি বড় গর্বিত। মা তাকায় তাকায় দেখতেছেন আমার সন্তান আগুনের মধ্যে। আগুনের ভিতর থেকে সন্তান মাকে ডেকে বলে, ও মা, অন্দরা মা দরকে মান ই যা খোশম और से दर सूरत मियाने आतोशम अंदोरामा दरबो बी बुरहाने हक तब बीनी अशराते खासाने हक। ও মা, তুমি টেনশন করো না, আমি যেমন আগুনের ভিতরে জাপ দিয়েছি তুমি আগুনের মধ্যে জাপ দাও, আমার মতো তুমি আগুনের ভিতরে জাপ দাও। যদিও তুমি দেখতেছো আগুন আর আগুন, কিন্তু এখানে আগুন নাই। আমার আল্লাহ এই আগুনকে আমার জন্য ফুলের বাগান বানায় দিয়েছে। এ মুমিন ভাই, ঈমানটারে মজবুত বানাও। আর এই মজবুত ঈমান নিয়ে যদি বান্দার সামনে আগাইতে থাকে, সামনে যদি পাহাড় থাকে পাহাড় থাকবে না, সামনে সাগর যদি থাকে সাগর থাকবে না। আল্লাহ তাআলা মুমিন বান্দার প্রয়োজনে সাগরের ভিতরে চলার রাস্তা বানায় দিবে।